একটা মানুষের কাছে বিপদ তিন ভাবে আসে, তিন প্রকার। কয় ভাবে? কথা বলেন। অসুখ হোক, বিসুখ হোক, আপনার অর্থের ঘাটতি হোক, ব্যবসার ঘাটতি হোক, চলাফেরায় ঘাটতি হোক, জীবন চলার পক্ষে অশান্তি হোক, মামলা মোকদ্দমা, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা দিয়ে আপনার উপরে আপতিত হয়। আপনি আল্লাহওয়ালা, আপনি নামাজ পড়েন, আল্লাহকে মানেন, নবীকে মানেন, এই অবস্থায় যদি আপতিত হয়, ব্যাপারটা আসবে তিনটি কন্ডিশনে। বিপদ এসেছে, আপনি আল্লাহর শুকরিয়া করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া করে বলেন, আল্লাহ আমি যত গুনাহ করি আল্লাহ, এর চেয়ে অনেক বড় বিপদ হওয়ার কথা, আপনি তো দয়া করেছেন, তাই ছোটই হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা। যেই মাত্র এই কথা বললো, আল্লাহর বন্ধু সাথে সাথে সেটিং দিলেন, ওই ব্যক্তিটা ফার্স্ট করে আলাও হলো এবং ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত ঢেলে পড়বে, ওর বিপদটা শান্তিতে পরিবর্তন হয়ে যাবে এবং তার জীবনের গুনাহ মাফ হবে। এইটা একটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, বিপদ এসেছে, এত কষ্ট, সে আল্লাহর শুকরিয়াও করছে না, আবার আল্লাহ পাককে দোষারোপ করছে না, চুপচাপ নীরব, কাউরুল হাক আবিসাম, হয় সত্য বলো নয়তো চুপ থাকো, ডিস্টার্ব করো না। কষ্ট সহ্য করতে পারছে না, খুব কষ্ট আছে, শুকরিয়াও করছে না, কিন্তু সে আল্লাহকে দোষারোপ। আল্লাহর হাবিব বলেন এটা সেকেন্ড পজিশন। এতে তার মর্যাদা ক্ষুণ্ণ হবে না, তার গুনাহ মাফ হয়ে যাবে, শুধু মর্যাদাটা বৃদ্ধি পাবে না, সে যে পজিশনে ছিল ঠিক ওই পজিশনেই থাকবে। কিন্তু ফার্স্ট কন্ডিশনে যদি আসে, আল্লাহর শুকরিয়া করলো এবং সে আল্লাহর উপর ধৈর্যশীল হয়ে আল্লাহকে বললো, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আপনি দয়া করে, আমি গুনাহ করেছি বলে তো বিপদ আসছে, আপনার তো কোনো ঠেকা নেই, আল্লাহ আমাকে বিপদে ফেলাবেন, কারণ আল্লাহ কখনোই চান না কোনো বান্দা কষ্টে থাকে। কথাটা কি আকীদায় ঠিক আছে তো আপনাদের? আপনি আপনার তিনটা সন্তানের বাবা, সন্তান আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, আপনি অন্তর খুব শান্তি পাবে না? কথা কোন? আরে সন্তান যদি একটু ডিস্টার্বও করে, দুটো চর দিয়েছেন, তারপরও ভিতর জ্বলতেছে, মনে হয় চরটা আমার গালে লাগলো, কি ঠিক না বলেন না? যে সন্তানের আসল বাবা মা, তাদের তো ব্যাপারটাই চাই, সন্তানকে একটা আঘাত করার সাথে সাথে ঠিকটা আঘাতটা সন্তানের শরীরে লাগছে, কিন্তু ওটা যেন তার কলিজার ভিতরে লেগে গেছে। আপনি বুঝতে পারেন না আকীদাটা? একটু আমরা বুঝবো না যে এই যে আকীদা, এই যে আমাকে মহব্বত আমার আল্লাহ দিলেন, যে লক্ষ লক্ষ কোটি কোটি, শুধু মানুষ নয়, জন্তু জানোয়ার সবকিছু তার সন্তানকে ভালোবাসে, ঠিক না? ঠিক কথা বলেন। তাহলে সন্তানকে ভালোবাসতে গিয়ে একটা বাবা মা যদি সন্তানের একটা কষ্ট সহ্য করতে না পারে, এই মায়া মমতা যে মালিক দিলেন, ও মালিক বোধহয় সহ্য করে, বান্দা কষ্ট পেলে। আল্লাহর বন্ধু বলেন, আমার উম্মতেরা শোনো, আমার উম্মতেরা ভালো করে শোনো, আমার নবীজি বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উম্মতদেরকে এত মর্যাদা দেওয়া হয়েছে। আমার উম্মত পকেটের ভিতরে একটি জিনিস রাখলো, ওই জিনিসটা খুঁজে পেতে কষ্ট হচ্ছে। কোন পকেটে রাখলাম? একটা ফাইল খুঁজতেছেন, গোটা বাড়ি, কথা বলেন না, জানি খোঁজা লাগে না অনেক সময়, ফাইল, ওই ফাইলটা কই রাখলাম, বা এই পকেটে কোনে, পকেটের ভিতরে বা কোনো জায়গায় কোনো জিনিস রাখার পরে রেখে দেওয়া জিনিসটা পেতে গিয়ে বান্দা যে পেরেশান হয়, এই পেরেশানিও আমার আল্লাহ সহ্য করতে পারেন না, মুহূর্তের মধ্যে তার গুনাহ মাফ করে দেয়। বান্দার গুনাহগুলি কাফারা করে দেয়। বান্দা কষ্ট পাচ্ছে, এ ফেরেশতা দেখ আমার বান্দা কষ্ট পাচ্ছে, ও আমাকে ভালোবাসে, ও কষ্ট দিচ্ছিস কেন? ওই বান্দার কষ্ট যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খোঁজে, আমার আল্লাহ ওই জিনিসটা পার করে দেয়। দেখেন হঠাৎ করে ওই যা বারবার খুঁজছে, পাইনি, ওখানে যে পাই গেছে। যে কোনো একটা ইস্যু হবে, যে কোনো একটা সিস্টেম হবে, যে কোনো একটা ব্যক্তির মাধ্যমে সাহায্য আসবে, আসবেই। মনে রাখবেন, একটা ব্যক্তি আপনাকে সাহায্য করলো, ওই ব্যক্তিটা করেছে, তার প্রতি শুকরিয়া করবেন ঠিকই, কিন্তু ওই ব্যক্তির ভিতরে এলকা করেছে আমার আল্লাহ। মুখস্থ রাখবেন, এই আকীদাগুলি ঠিক রাখবেন, তাহলে আমার আল্লাহর গায়বী মদদ প্রতিটা মুহূর্ত আপনি পাবেন, প্রতিটা মুহূর্ত আপনার সাথে থাকবে। কন্ডিশন নম্বর 1, বিপদ আসলো, বান্দা শুকরিয়া করলো, আল্লাহ আপনি দয়া করে আমাকে গুনার কারণে অপরাধ করেছি, বিপদ ঘটিয়েছি, জানাই আছে
একটা মানুষ যদি কোনো জিনিস তৈরি করে, হুন্ডাই হোক আর সাইকেলই হোক অথবা গাড়ি হোক, ওইটা যখন ছেড়ে দেয় বাজারের ভিতরে, এর একটা পরিচালনার সিস্টেম আছে না নাই? ক্যাটালগ আছে না নাই? কেমনে চালাতে হবে, এটা কি পানি দিয়ে চলবে নাকি কেরোসিন দিয়ে চলবে নাকি অকটেন দিয়ে চলবে, কতদিন পর সার্ভিসিং করতে হবে, কিভাবে মুছতে হবে, সব সিস্টেমগুলি দেওয়া আছে। এইটা করা যাবে না, এইটা করতে হবে। করা যাবে নাটা যদি মেনে নিয়ে ওইভাবে চলে, এটার লংজিভিটি বেড়ে যাবে। এটা করতে হবে, সার্ভিসিং এভাবে করতে হবে, এটা যদি মেনে নেয় এর লংজিভিটি বেড়ে যাবে। আর যদি সার্ভিসিং করতে হবে, এটা করতে হবে, মানলো না, আর যেগুলি করা যাবে না ওগুলা বেশি করে করলো, থাকবে ও জিনিস থাকবে? ওটা এমনি এমনি নাই। ও বলবে যেভাবে করার কথা সেটা তো করনি, আমার স্টার্টিং এ তুমি ভুল করেছো, আমি কেমনি একো। বর্তমান সময় কম্পিউটার দিয়ে কথা বলেন, একটা কম্পিউটার হাজার লক্ষ প্রকার কাজ করতে পারে, হাজার প্রোগ্রাম তার ভিতরে। এখন আপনি যদি ভুল জায়গায় টিপ মারেন, কম্পিউটার কি ভালো কাম করবে? না, কথা কোনা দেখেন না, চাচ্ছেন ইয়েস আর দিলের টিপ নোতে, কাজ হয়ে যাবে? কথা বলছেন না কেন? তাহলে আমার আল্লাহ ইয়েস বললেন, তোমার এই পুরা শরীরটা কম্পিউটারের চাইতে অনেক উন্নত। কম্পিউটারও তৈরি করে এই ব্রেন। কথা বলছেন না কেন? সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কারা? মানুষ না কি অন্য জিনিস? সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, তারা তো মানুষ। কম্পিউটার কাজ করছে মানুষ, মানুষ বানাচ্ছে। তাই এই মানুষটা যে কম্পিউটার বানায়, তার যে জ্বালা, বেশি পিউটার হলে যে কি হতো আল্লাহ জানে, গোটা দুনিয়া সরকার করতেন। এই মানুষের তৈরি করা কম্পিউটার এইরকম হয়, তাহলে এই মানুষটার ব্রেনটাই কাজ করছে, ব্রেন থেকে পুরো শরীর পুরোটা কম্পিউটার পদ্ধতি চলছে। তাই এই জিনিসটা যদি আমি নো করে, আল্লাহ যেটা নো করছে সেটা আপনি ইয়েস করছেন, আল্লাহ যেটা ইয়েস করতে পারে সেটা আপনি নো করছেন। অর্থাৎ আল্লাহর দেওয়া নো সেটা হারাম, আল্লাহর দেওয়া ইয়েস সেটা হালাল এবং ফরজ ওয়াজিব। আপনি যদি উল্টাপাল্টা করেন, বিপদ তো আসবেই। কথা বোঝেননি আপনারা? এটা তো বুঝতে হবে। আল্লাহর কাছে বললাম, আল্লাহ যেভাবে আমি চলার কথা ছিল ওইভাবে চলতে পারি নাই, যেইভাবে নিষেধ করেছেন ওগুলি বেশি করেছিলাম, যা আপনি আদেশ করেছেন তা করতে পারি নাই, যার কারণে আমার কম্পিউটারের ভিতরে কাজ কম বেশি হয়ে গেছে। কথা বলছেন না কেন? আমার জীবন চলার পথটা কষ্টকর হয়ে গেছে, আমার উপর বিপদ নেমে এসেছে, আমার উপরে হাজার রকমের কষ্ট ক্লেশ চলে এসেছে। আমার হয়তোবা বৈবাহিক জীবনতে স্বামী পাইছে খান্নাস বউ, বউ পাইছে জালেম স্বামী। কথা বলছেন না কেন? এরকম হয় না? ধৈর্য ধরুন বাবা, এটাও আপনার গুনাহ মাফের ওসিলা, এটাও গুনাহ মাফের ওসিলা। যেখানেই যাবেন বুঝতে হবে আমার জীবন চলার পথে নিশ্চয় আমার কোনো ব্যাপার আছে যেগুলি আমি মালিককে কমপ্লিটলি করতে পারি নাই, এই জন্য আমার গুনার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। ও মালিক, এর চাইতে বড় বিপদ হয়ে আমি ধ্বংস হয়ে যেতে পারতাম, কিন্তু আপনি দয়া করেছেন তাই এত ছোট বিপদ হয়েছে। আপনি দয়া করে আমাকে ধৈর্য ধরার তৌফিক দেন, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। এইরকম চিন্তা করার সাথে সাথে ওই বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ওর জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়, ওই বান্দাটার উপর আল্লাহ খুশি হয়ে যান। ওই বান্দার বিপদটা কিছু দিনের ভিতরে কমপ্লিটলি শান্তি দিয়ে অল্টারনেট পজিশন হয়ে যায়, শান্তিতে পরিবর্তন হয়ে যায়।